হাতে টাকা ছিল কিন্তু জীবনে নিরাপত্তা ছিল না, কথাটা একেবারে বাস্তব সত্য কথা মিলে গেছে একেবারে। তো রাস্তায় বের হয়ে দেখি অবস্থা ভয়াবহ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো এই তো চলে গেলাম একটু, আজকে একটু যাব বাইরে। তো বাইরে যাব কেন, একটু গোল্ডের দোকানে যাব, কেন যাব সেটা আপনার সাথে অবশ্যই শেয়ার করব। তো বাইরে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি আজকে কয়েকদিন যাবত। তো বৃষ্টির মধ্যে আসলে বাইরে যাওয়াটা একটা সমস্যা, কিন্তু না গেলেও হবে না, তো অবশ্যই যেতে হবে। তো কাজটা সেরে তো অনেকগুলো আদা রসুন আনছে আপনাদের ভাইয়া, প্রায় 2 কেজি 2.5 কেজির মতো। আজকে কয়েকদিন ধরে আনছে, কিন্তু ওইগুলো কাটি কাটি করে আর কাটা হয় না। তো আজকে মেয়েকে নিয়ে বসে বসে আদা রসুনগুলো কাটতেছি আর গল্প গুজব করতেছি। আর আদা রসুন বাছলে তো যা হয়, ফ্যানের বাতাসে সারা ঘর ছড়া গেছে রসুনের চোকলা দিয়ে। তো যাই হোক, কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর এই যে আদা রসুনগুলো তো ফ্রিজে আসলে জায়গা নাই, কী করব সেটাই ভাবতেছি। তো যাই হোক, রাখতে রাখতে 15-16 দিন হয়ে গেছে আদা রসুনগুলি আনা হয়েছে, আদা রসুনগুলি নষ্ট হয়ে যেতেছে। তো বাইরের অবস্থা কিন্তু অনেক খারাপ, চট্টগ্রাম তারপরে কক্সবাজার ওইদিকের অবস্থা অনেক খারাপ। আল্লাহ পাক তাদেরকে সুস্থ সবল রাখুক, বা আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে, যাদের ঘরে বয়স্ক লোক আছে, তাদের তো অনেক কষ্ট, তাদের খাবারের পানিটা পর্যন্ত নাই, এত কষ্ট তাদের। আর বৃষ্টিও তো টানা আজকে কয়েকদিন যাবত শুরু হয়েছে, কিছুতেই থামতেছে না। তো আল্লাহর কাছে দোয়া করি, আমরা তো অনেক ভালোই আছি। তো কাজ কাম সেরে যাবো একটু বাইরে ছোটো মেয়েকে নিয়ে, না গেলে আর কি না। তো দেখি কখন বের হই, তো ইচ্ছা আছে দুপুরে খাওয়া দাওয়ার পরেই বের হব। তো বের হয়ে যাব দুপুরে খাওয়া দাওয়া করার পরে। তো এই তো যে কথা সেই কাজ, আল্লাহ বাইরে বের হয়ে দেখি যখন রিক্সা নিছি মতিঝিলে আসার আগেই, যখন রিক্সা নিছি, রিক্সা নেওয়ার সময় তখন এরকম দেখিনি, বাসাতে দেখতেছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। কিন্তু মতিঝিল এলাকায় আসার পরে দেখি গলা সমান পানি, এমন অবস্থা, ভয়াবহ অবস্থা, মানুষের জীবনযাত্রাই নষ্ট। আসলে ঘরে থেকে আসলে বাইরের খবর পাওয়া যায় না, কথাটা একদম বাস্তব সত্য কথা। তো পুরুষ মানুষ যে বলে না, আসলে তোমরা ঘরে থাকো, বাইরের খবর তো রাখো না, জানো না, আসলে কথাটা একেবারে সত্য। তো যারা কাজে কর্মে যায়, অফিস আদালতে যায়, তাদের কিন্তু অনেক কষ্ট। আবার অনেক কষ্ট যারা বাচ্চারা এই স্কুল কলেজে যায়, আবার যে বাচ্চাদের পরীক্ষা শুরু হবে বা পরীক্ষা শুরু হয়ে গেছে, অনেক কষ্ট কিন্তু আসলে। তো কীভাবে বাচ্চারা পরীক্ষা দেবে, আসলে দুঃখজনক ঘটনা। আল্লাহ যেন বৃষ্টিটা কমিয়ে দেয়, কারণ এই যে আমরা বলতাম গরম গরম, এখন আল্লাহ পাক আবার এমন বৃষ্টি দিছে, এখন আবার কয়েকদিন টানা বৃষ্টিতে গ্রামের অবস্থা তো আরও ভয়াবহ খারাপ। তো আল্লাহ পাক খুশি হলে নাকি বৃষ্টি দেয়। তো আল্লাহ জানি না কেন এত খুশি আমাদের উপরে। তো আল্লাহ যাই করে বান্দার মঙ্গলের জন্যই করে, অবস্থা এত ভয়াবহ। আর বিপদ আসলে বলে কই আসে না। রিক্সাটা অটোটা এমন একটা ঝাঁকি দিছে, আসলে ভিডিওটা কিন্তু আমার 2 দিন আগে করা, কিন্তু তখন বৃষ্টি ছিল আলহামদুলিল্লাহ। আমি যখন বৃষ্টিটা ভয়াবহ, তো আজকে কয়েকদিন যাবতই রিক্সাটা এমন একটা ঝাঁকি দিছে, আমি মাথার উপরে এমন একটা ব্যথা পাইছি, ওই রডের সাথে একটা ব্যথা পাইছি, প্রচুর ব্যথা পাইছি, যার কারণে আর ভিডিওটা ছাড়া হয়নি। তো ভিডিওটা আমি আজকে ছাড়বো। আজকে তো আসলে আলহামদুলিল্লাহ মেঘ বৃষ্টি কিছুই নাই। তো যাই হোক, এমন ভয়াবহ অবস্থা জানলে আমি বাইরে বের হইতাম না। তো আর না বের হইলে আসলে উপায় নাই, কারণ গোল্ডের দোকানে আসবো। তো এই তো চলে এসেছি গোল্ডের দোকানে। আর স্বর্ণের দাম আজকে মোটামুটি অনেকটা একটু কম, কারণ আজকে হলো 2,22,000 টাকা ভরি। তো আজকে আর জিনিসটা নিয়ে যাব, আজকে নিলে আমি কম হলো 5,000 টাকার মতো কম পাইতেছি। 5,000 টাকা না, সরি, প্রায় 2,500-3,000 টাকার মতো কম পাইতেছি, এই জন্য ভাবছি আজকে নিয়ে যাই। তো আমি বুঝতে পারিনি আসলে যে এত বৃষ্টি এত পানি, তো আর ভাবতেছি যে যাওয়ার সময় কিভাবে যাব। তো যাই হোক, এই তো জিনিসটা এখন হয়ে গেছে। তো জিনিসটা বানাইতে প্রায় 6 মাস 7 মাসের মতো লাগলো, মাসে মাসে টাকা দিয়ে বানালাম। তো অবশ্যই বাসায় নিয়ে শেয়ার করব। তো এই ডিজাইনটা আমার পছন্দই ছিল। তো ডিজাইনটা আসলে দেখতে যাইতে, ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, ইউনিক একটা ডিজাইন। তো ছোটো মেয়ের জন্য উদ্দেশ্য করে বানালাম, কারণ মেয়ে আছে, একটু একটু করে বানাতে হয়, কারণ মেয়ে মেয়ে আজ দেই আর কাল দেই, 5 বছর পরে দিই বিয়ে, তো অবশ্যই আল্লাহ পাক যখন কবুল করবে দিতে হবে। তো মেয়ের উদ্দেশ্য করে একটা বানালাম। তো এই তো জিনিসটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, সবার মতামত জানাবেন, কারণ আপনারা আমার পরিবারের একটা অংশ। তো সবাই দোয়া করবেন, কিভাবে বাসায় যাব জানি।